শ্রমিক কারা? শ্রমিক হচ্ছে যারা শ্রম দিয়া খায়, সংসারের চাইল্ড ডায়েট রুটি রোজগার চাহিদা মিটাইতে যাদের শ্রমের প্রয়োজন হয় তারাই হচ্ছে শ্রমিক। এটা আন্তর্জাতিক সংজ্ঞা। এখানে হচ্ছে মসজিদের ইমাম সাহেব শ্রমিক, মাদ্রাসার শিক্ষক শ্রমিক, স্কুলের শিক্ষক শ্রমিক, ব্যবসা যারা করে তারাও শ্রমিক, যারা শ্রম দিয়া খায়, আন্তর্জাতিক সংজ্ঞা। বাংলাদেশ খেলাফত মজলিসের এই সহযোগী সংগঠন 2023 সালের 22 জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের মোহতারাম আমির আল্লামা ইসমাইল নুরপুরীর অনুষ্ঠানের মাধ্যমে, প্রেস ব্রিফিং এর মাধ্যমে জাতীয় প্রেস ক্লাব থেকে আমাদের যাত্রা শুরু হয়। তো আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের জেলা মহানগর কমিটিগুলো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের 39তম শাখা। চলতি মাসে আরও 8টি শাখা হবে ইনশাআল্লাহ। চলতি মাসের বাকি সময়ে আরও 8টি শাখা হবে, অর্থাৎ চলতি মাসের ভিতরে আল্লাহ চাহে তো আমরা 47টা পর্যন্ত শাখা করতে পারতেছি ইনশাআল্লাহ। তো এরই ধারাবাহিকতায় আজকের আপনাদের এই শ্রমিক মজলিসের জেলা কমিটি গঠনের দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান। আমরা সংক্ষিপ্ত আকারে যদি বলি, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস আমরা যাদেরকে দায়িত্ব দেই দুইটা কাজ করার জন্য গুরুত্ব সহকারে বলি। প্রথম যে কাজটার কথা বলি সেই কাজটা হচ্ছে প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে একটা মাসিক নির্বাহী সভা করা, বৈঠক করা। প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে মাসিক নির্বাহী বৈঠক করার জন্য গুরুত্ব সহকারে বলে থাকি। একটা কাজ দেই, সর্বনিম্ন 11 সদস্য বিশিষ্ট কমিটি, সর্বোচ্চ 31 সদস্য, সর্বনিম্ন 11, সর্বোচ্চ 31 সদস্য বিশিষ্ট আমাদের জেলা মহানগর কমিটিগুলো আমরা করি। তা আমরা তাদেরকে ওই নির্বাহী সদস্যদেরকে নিয়ে নির্বাহী করার জন্য প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহে গুরুত্ব সহকারে বলি। আর তৃতীয় সপ্তাহে যে কাজটা দেয় সেটা হলো তালিম ইজতেমা। তালিম ইজতেমারা কারা? নির্বাহী সদস্য যারা আছে প্রত্যেকে মিলেমিশে, প্রত্যেকে 2, 4, 5 জন 10 জন করে লোক একত্রিত করে যে কোনো একটা মসজিদে অথবা মাদ্রাসায় একত্রিত করে তাদেরকে কিছু তালিম দিবেন। তালিমটাতে শুধু আলেম থাকবে না, গায়ে আলেম সহ রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, দোকানদার, স্কুলের মাস্টার, এরকম বিভিন্ন পেশার লোকজন আসবেন। ওখানে তালিম হবেন। তালিমের আমলটা কি? সর্বপ্রথম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে 5টা সূরা মস্ক করাবেন। একজন আলেম সূরা মস্ক করাবেন, প্রত্যেকে উচ্চ আওয়াজে পড়বেন। আলেম গায়ে আলেম প্রত্যেকে যেন এই 5টা সূরা মস্ক পড়ে। হুজুর ফরজ 4টা আমরা মুখস্থ করাই দিই। যারা ওলামায়ে কেরাম আছে মুখস্থ আছে, যারা নাই তাদের মুখস্থ নাই কিন্তু উজু করে তারা, আমরা এই 4টা হুজুর ফরজ মুখস্থ করাই দিই। তারপরে 2 রাকাত নামাজ একটু সময় নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিই। একদম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা থেকে নিয়ে ডানে বামে সালাম ফিরান পর্যন্ত সুন্নত তরিকায় রুকু সিজদা কিভাবে, কমপক্ষে আধা ঘন্টা সময় নিয়ে এই 2 রাকাত নামাজ তাদেরকে পড়াই। একজনে পড়াবেন, দেখাবেন, আলেম গায়ে আলেম প্রত্যেকেই পড়বেন। যদি লোকজন খুব বেশি হয়ে যায় প্রতি সারিতে একজন করে আলেম থাকবেন সহযোগী দেখায় দেওয়ার জন্য। সর্বশেষে খেলাফতের কিছু আলোচনা, ইসলামের আলোচনার মাধ্যমে দোয়া মুনাজাত দিয়ে আমরা তালিম ইজতেমা শেষ করি। মসজিদের ইমাম সাহেব শ্রমিক, মাদ্রাসার শিক্ষক শ্রমিক, স্কুলের শিক্ষক শ্রমিক, ব্যবসা যারা করে তারাও শ্রমিক, যারা শ্রম দিয়ে খায়, আন্তর্জাতিক সংজ্ঞা। আমরা যারা ওলামায়ে কেরাম আছি আমরাও শ্রমিক। আর এই দলের ভিতরে যদি সভাপতির সহ উপরের সারিতে অন্তত 1-2 জন 2-3 জন আমাদের ওলামায়ে কেরাম না থাকে, অনেক শ্রমিক এই দলে যুক্ত হবে, তাদেরকে নিবে কোন পথে? এই জন্য আমরা ওলামায়ে কেরাম সহকারে আলেম গায়রে আলেম প্রত্যেককে দিয়ে আমরা এই শ্রমিক মজলিসের কমিটিটা আমরা করি। এই শ্রমিক মজলিসের কমিটিতে এই যে আলোচনাগুলো সংক্ষিপ্ত আকারে হইল, এই সংক্ষিপ্ত আকারে আলোচনা হলে যে তালিম ইজতেমার আমলটা যদি হয় সারা দেশে যথেষ্ট প্রভাব ফেলে এই শ্রমিক মজলিসের এই তালিম ইজতেমার আমলটা। একটা লোক যখন এই সংগঠনে যোগদান করে, উনি আসলো 1-2 ঘন্টা সময় দিল, উনি বুঝতে পারে 40 বছরের হায়াতের জিন্দেগির ভিতরে সূরা ফাতিহাতে আমার ভুল আছে, রুকুটা 40 বছর রুকু দিছি, 50 বছর সিজদা দিছি, আমার প্রতিটাতেই যে একটু ভুল আছে। উনি বুঝতে পারে শ্রমিক মজলিস সংগঠনে যোগদান করে আমি কিছুটা হলেও একটু শিখতে পারছি, তার দিলে অনুভূতি জাগে। তো এই অনুভূতি জাগ্রত করার জন্যই, তাকে দিনের পথে আনার জন্যই বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আমাদের চেষ্টা অব্যাহত আমরা রাখছি, চেষ্টা করছি।
আর সর্বোপরি হচ্ছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের একটি সহযোগী সংগঠন। আমরা যেখানেই যত কমিটি করি এবং আগামী দিনগুলোও তো যত কার্যক্রম পরিচালনা করব, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসকে সামনে রেখে ইজ্জত দিয়ে, যেমন আমরা যেখানেই কমিটি করি আমরা স্ব শাখার সভাপতি সেক্রেটারিদের উপস্থিতিতে আমরা সহযোগী সংগঠন হিসাবে কমিটিগুলো করার জন্য যথাসাধ্য চেষ্টা করি।